হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.3.1 নিয়ে। তো দেখো, পূর্ববর্তী ক্লাস আমরা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টেসের এই নোটটুকু পড়েছিলাম। তো আজকে আমরা এই ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। তো দেখো, ভেন ডায়াগ্রামে আমরা মূলত কী করি, এখানে দেখো, এখানে একটা বৃত্ত আমরা সার্কেল লিখেছি, আবার এখানে একটা সার্কেল বা বৃত্ত এঁকেছি, এবং মাঝখানে দেখো এই অংশটুকু আমাদের কী করেছে, যে এই অংশটুকু আমাদের ওভারল্যাপ করেছে, অর্থাৎ দুইটার মিলিত স্থল হচ্ছে এইটা, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা ভিতরই কমনস। অর্থাৎ দেখো, টমেটোর ক্ষেত্রে আবার কী আছে, টমেটোর ক্ষেত্রে এই ঘর হচ্ছে পুরোটাই একটা টমেটোর ঘর। তো টমেটোর ক্ষেত্রে এবং আর অ্যাপেলের ক্ষেত্রে এই ঘরটা হচ্ছে পুরোটা, কিন্তু টমেটো আর অ্যাপেলের কী কী বৈশিষ্ট্য মিল রয়েছে, দেখো এই মিলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ এই দুইটাই হচ্ছে ফ্রুট, এবং এই দুইটাই কি রাউন্ড বা গোলাকার, এবং অ্যাপেল এবং টমেটো উভয়েরই কী আছে, স্মুথ কিন্তু রয়েছে। অর্থাৎ মিল বলতে আমরা যেগুলো বোঝাই সেগুলো আমরা মাঝখানে লিখি। এবং টমেটোর কী কী একক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো টমেটোর নেই সেগুলো তুমি কী লিখবে, হোয়াইট ফ্লেস, তারপরে ফার্ম, সুইট, এগুলোও লিখবে। আর টমেটোর ক্ষেত্রে তুমি কী কী আলাদা বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে লেড ফিশ, অর্থাৎ এটা সাদা আকৃতির হয়ে থাকে, এবং তোমার মাসি হয়ে থাকে, সেভরি হয়ে থাকে, এগুলো হচ্ছে টমেটোর বৈশিষ্ট্য। তো দেখো এরপরে কী বলা হয়েছে, এরপরে বলা হয়েছে সো লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফোকাস দ্য ব্লক স্ট্রাকচার। চলো আমরা কী করি, ব্লক স্ট্রাকচারের দিকে তাকাই। উইল স্টার্ট উইথ অ্যান introduction para like other types of writing in the introduction para includes, অর্থাৎ আদার টাইপস অফ রাইটিংয়ের মতো ইন্ট্রোডাকশন প্যারা আমরা যে সকল বিষয়গুলো যুক্ত করতে পারি তা হলো, দেখো, এ হুক টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, অর্থাৎ আমরা একটা কী করতে পারি, রিডার্সের মনোযোগ যেন আকর্ষণ করে আমরা এইরকম একটা সেন্টেন্স ইউজ করতে পারি। সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অ্যান্ড লাস্টটি, অর্থাৎ আমরা কিছু ব্যাকগ্রাউন্ড বা পূর্ব কী কী ঘটনা ঘটেছিল আমরা সেগুলো ইউজ করতে পারি। এ ক্লিয়ার অ্যান্ড ফোকাস থেসিস স্টেটমেন্ট, অর্থাৎ আমরা একটা ক্লিয়ার এবং আমরা স্পষ্ট একটা থেসিস স্টেটমেন্ট আমরা এখানে উদ্ধৃত দিতে পারি। ফর দ্য এসে দ্য ইন্ট্রোডাকশন মেবি, এই এসেটার জন্য ইন্ট্রোডাকশন হতে পারে রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ রেল এবং বাস হলো আমাদের কান্ট্রির জন্য ট্রান্সপোর্টেশনের ভালো একটা মাধ্যম। বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশনস, অর্থাৎ উভয়ই হচ্ছে তোমার ল্যান্ডের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, উভয়টাই কি রাস্তার উপর দিয়ে চলে। অ্যান্ড দে ডিফার ইন আ লট অফ ওয়েস, এবং কিন্তু তাদের কিছু পার্থক্য রয়েছে। রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল, অর্থাৎ রেল ট্রাভেলে বেশি সময় রাখতে পারে বাস ট্রাভেল থেকে, বাট এ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন জার্নি বাই বাস, কিন্তু এখানে ট্রেনের ক্ষেত্রে জার্নিটা অনেক কমফোর্টেবল, কারণ ট্রেনে তুমি ইচ্ছা মতো উঠতে পারছো, যাতে পারছো, বাসের ক্ষেত্রে কিন্তু সেটা তুমি পারো না। হিয়ার দ্য ইন্ট্রোডাকশন গিভ দ্য রিডার্স এ সিগনাল দ্যাট অ্যাজ বোথ অফ দেম আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন আমরা কী বুঝতে পারি, উভয় জিনিসটাই কি আমাদের রোডের উপরে আমাদের চলে, ল্যান্ডের উপরে চলে। দে আর সিমিলার ইন মেনি ওয়েজ, তারা অনেকাংশে তারা মিল খায়। অ্যাগেন দ্য ইউজ অফ দ্য স্পেসিফিক ওয়ার্ড ইট টেলস দেম দ্যাট দ্য এসে ইজ গোয়িং টু ফোকাস নট অনলি অন সিমিলারিটিস বাট অলসো অন দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাভেলিং বাই রেল অ্যান্ড ট্রাভেলিং বাই বাস, অর্থাৎ এই থেকে আমরা কী বুঝতে পারি, এখানে যে বিভিন্ন সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস আছে এগুলো শুধু কী করে, ট্রাভেলিং বাই রেল এবং ট্রাভেলিং বাই বাসের ক্ষেত্রে আমাদের কী করে, ফোকাস নট অনলি সিমিলারিটিস, অর্থাৎ এখানে শুধু সিমিলারিটিস সম্পর্কে বলে না, বিভিন্ন পার্থক্য সম্পর্কে আমরা ধারণা পাই। মোর ওভার দ্য সেটস আপ দ্য টু সাবজেক্ট টু বি কম্পেয়ার্ড অ্যান্ড কন্ট্রাস্টেড রেল ভার্সেস বাস ট্রাভেল অ্যান্ড ইট মেক্স আ ক্যাম অ্যাবাউট দ্য রেজাল্ট দ্যাট মাইট প্রুভ ইউজফুল টু দ্য রিডার, অর্থাৎ এরপরে এই থিস স্টেটমেন্টটা কী করে, আমাদের সাবজেক্টটি কম্পেয়ার করতে সাহায্য করে এবং কন্ট্রাস্ট করতেও সাহায্য করে, কী কী মিল রয়েছে এবং কী কী পার্থক্য রয়েছে। ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, অর্থাৎ এখন আমরা কী করবো, ফার্স্ট বডি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো। তো দেখো, হিয়ার উই উইল টক অ্যাবাউট দ্য রেল ট্রাভেল অ্যান্ড হাউ ইট ইজ সিমিলার টু দ্য বাস, অর্থাৎ এখানে আমরা কী বলবো, প্রথমে আমরা রেল ট্রাভেল নিয়ে বলবো এবং এটা কী কী সিমিলার দিক রয়েছে বাসের সাথে সেই সম্পর্কে বলবো। সো লেটস স্টার্ট দ্য রাইটিং। ডোন্ট ফরগেট টু ইউজ ইউর ওন আইডিয়াস ইন দ্য ভেন ডায়াগ্রাম, অর্থাৎ তুমি নিজে থেকে কোনো আইডিয়া যুক্ত করতে পারো। পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস, পিপল কী করে, সবসময় বাস এবং রেলে ভ্রমণ করে। বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন, উভয় হচ্ছে পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন। দে আর অলওয়েজ ক্রাউডি অ্যান্ড অলসো টেক দ্য রিস্ক অফ পিকপকেটিং, সো প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অফ দেয়ার বিলঙ্গিংস, অর্থাৎ এই দুইটা ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন হয়, পকেট মারে ভয় থাকে, তো সবার কী হওয়া উচিত, সচেতন থাকা উচিত। নাও ইটস ইউর টার্ন টু রাইট দ্য রেস্ট টু সিমিলারিটিস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম, অর্থাৎ এখানে তুমি কী করবে, তোমার যে কী কী তোমার এখানে কী লিখবে, কী কী তোমার মিল আছে, সিমিলারিটিস আছে, সেইগুলো তুমি লিখতে পারো। তুমি লিখতে পারো বোথ আর দ্য তোমার কি বোথ আর এনজয়েবল জার্নি, অর্থাৎ বোথ
জার্নি ইজ এনজয়েবল, বোথ জার্নি ইজ এনজয়েবল তো এগুলো তুমি লিখতে পারো ইচ্ছা মতো। তো দেখো লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ। তো চলো এখন আমরা কী করি, তো এই লাইনটা আমরা কী লিখবো, বোথ জার্নি আর এনজয়েবল। তো আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে কী লিখবো, হিয়ার উইল রাইট অ্যাবাউট দ্য বাস ট্রাভেল অ্যান্ড হাউ ইট ডিপার্ট ফ্রম টেম্পার। অর্থাৎ এখন তখন আমরা ট্রেন সম্পর্কে বলেছিলাম, এখন আমরা বাস সম্পর্কে বলবো। তো দেখো এই রেলওয়ে সম্পর্কে আমরা আরও কী কী বলতে পারি, রেল জার্নি। অর্থাৎ এখানে কী হবে, রেল জার্নি ক্যান বি কমফোর্টেবল অর্থাৎ এটা অনেক নিরাপদ বা কমফোর্টেবল হয়ে থাকে। ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দেন এ ট্রেন, বাট সামটাইমস দ্য বাস নিডস মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস বিকজ অফ ট্রাফিক জ্যামস। অর্থাৎ যে আমরা যে বাসে ভ্রমণ করি সেটা আমাদের ট্রেন থেকে কম সময় লাগবে, কিন্তু কখনো কখনো জ্যামের কারণে বাসেও বেশি সময় লেগে যায়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস ওন পাথ অ্যান্ড দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাট অল। অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে কি ট্রাফিক জ্যামের কোনো বালাই নেই। সো ইনস্টিড অফ বিং ফাস্টার, অর্থাৎ তাড়াতাড়ি না করে, দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দেন দ্য ট্রেন, বাস টাইম সবসময় থেকে স্লোয়ার হতে পারে। নাও অ্যাট টু মোর পয়েন্টস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম। অর্থাৎ ভেন ডায়াগ্রাম ইউজ করে তুমি কী করতে পারো, এখানে তুমি যে বিভিন্ন তোমার যে বাস সম্পর্কেও বিভিন্ন কিছু বলতে পারো। তো গত ক্লাসে কি আমরা এই যে বিভিন্ন কী করেছিলাম, যে ব্লক স্ট্রাকচারে বিভিন্ন যে সিমিলারিটিস ডিসিমিলারিটিস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেগুলো আমরা এখানে যুক্ত করতে পারি। তো দেখো নাও উই উইল রাইট অ্যাবাউট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ। এখন আমাদের কনক্লুশন প্যারাগ্রাফ সম্পর্কে লিখতে হবে। তো দেখো এই কনক্লুশন প্যারাগ্রাফে আমাদের কী কী অন্তর্ভুক্ত থাকবে, এখানে আমাদের অন্তর্ভুক্ত থাকবে উই উইল রিস্টেট দ্য থেসিস। অর্থাৎ থেসিসটা আমরা আবার বলবো, রিস্টেট দ্য পয়েন্ট অফ দ্য কম্পারিজন, কী কী আমরা কম্পেয়ার করলাম সেগুলো সম্পর্কে বলবো, গিভ অ্যান অপিনিয়ন অর্থাৎ আমাদের মতামত দেবো। এরপরে দেখো কী বলা হয়েছে, আর কনক্লুশন প্যারাগ্রাফ মেবি লুক লাইক দিস। অর্থাৎ কনক্লুশন প্যারাগ্রাফটা আমাদের নিচের মতো লেখা যেতে পারে। কীরকম দেখো, কনক্লুশন কী বলবো, টু কনক্লুড উই ক্যান সে ইট ইজ ক্লিয়ার দ্যাট পিপল উইল ইউজ রেল অ্যান্ড বাস ফর ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস ফর দেয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। মানুষ কী করে, রেলওয়ে জার্নি ইউজ করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। দে হ্যাভ সিমিলারিটিস বাস দে আর ডিফারেন্ট ইন মেনি ওয়েজ। তারা এক মিল থাকা সত্ত্বেও তাদের বিভিন্ন পার্থক্য রয়েছে। লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফোর্টেবল, ট্রেন জার্নি করাটা বেশি কমফোর্টেবল হয়ে থাকে। লেস রিস্কি, রিস্কটা কম হয়ে থাকে। ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব হয়ে থাকে। অ্যান্ড ট্রাভেলিং বাই বাস, সো মাই অপিনিয়ন ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল দেন ট্রাভেলিং বাই বাস। অর্থাৎ আমার মতে যে ট্রাভেলিং বাই ট্রেনটা বেশি কমফোর্টেবল এবং আমি প্রিফার করি। সো নাও রাইট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট টু দ্য গ্রুপস অ্যান্ড ফাইনালি শেয়ার ইট টু দ্য টাইম। অর্থাৎ এখন তুমি কী করবে, পুরো তুমি জিনিসটা তুমি একটা প্যারাগ্রাফ করে লিখবে। তো কোনগুলো তুমি একটা প্যারাগ্রাফ করবে, দেখো প্রথমে তোমার কী লিখতে হবে, প্রথমে তোমার যে অংশটুকু লিখবে তুমি, এরপরে তুমি কি করবে, দেখো এটা হবে তোমার ইন্ট্রোডাকশন। এরপরে তোমার বডি প্যারাগ্রাফ হবে তোমার 1 নম্বর বডি প্যারাগ্রাফ, এইটাই হবে 1 নম্বর। 2 নম্বর বডি প্যারাগ্রাফ কোনটা হবে, এইটা হবে তোমার 2 নম্বর বডি প্যারাগ্রাফ। আর তুমি কি করবে, লাস্টে তুমি একটা কনক্লুশন সেন্টেন্স যুক্ত করে দেবে। তো এটা হবে কি তোমার কনক্লুশন সেন্টেন্স, ঠিক আছে, 4 নম্বরে থাকবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কী বলা হচ্ছে, ইটস টাইম টু ফোকাস অন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এখন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করার সময় লাইক দ্য বক্স স্ট্রাকচারের মতো দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অলসো ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। অর্থাৎ এই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকে, বডি প্যারাগ্রাফ থাকে অ্যান্ড এ কনক্লুশন প্যারাগ্রাফ অন্তর্ভুক্ত থাকে। বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার। এখান থেকে কিন্তু এটা ব্লক স্ট্রাকচার থেকে ভিন্ন হয়ে থাকে। কীভাবে, হ্যাজ মোর দেন দ্য 2 বডি প্যারাগ্রাফ, কারণ এখানে কী আছে, it has more than 2 body paragraph, 2টা প্যারাগ্রাফের বেশি থাকে বডি প্যারাগ্রাফ। ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট দ্য বোথ অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ প্রত্যেক বডি প্যারাগ্রাফ সাবজেক্ট সম্পর্কে আলোচনা করে। উইচ আর কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ এ পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুকস লাইক দিস। অর্থাৎ দেখাবে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা নিচের মতো দেখা হয়ে থাকে। প্রথমে আমাদের একটা কী করতে হয়, ইন্ট্রোডাকশন লিখতে হয়। তারপর আমাদের বডি প্যারাগ্রাফ 1 আমরা কী করি, পয়েন্ট অফ দ্য কম্পারিজন 1 লিখি। অর্থাৎ আমরা কোন বিষয়টা নিয়ে আমরা তুলনা করছি এবং আমি কি, আমার মতামত কী। বডি প্যারাগ্রাফ 2তে কী থাকবে, আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমরা কী করবো, আলোচনা করবো কোন বিষয়টা নিয়ে কথা বলছি, তারপর আমার মতামত দিতে হবে এখানে। তারপরে 3 নম্বর বডি প্যারাগ্রাফে আমরা কী করি, আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি এবং আমার পয়েন্ট, ইয়োর পয়েন্ট আমরা এখানে নিজের মতামত লিখবো। তো কনক্লুশন অর এ কনক্লুডিং, অর্থাৎ একটা উপসংহার লিখতে হবে। ইন দিস সিরিয়াসের মধ্যে 3 পয়েন্টস অফ কম্পারিজন বাট সিমিলারিটিস ডিসিমিলারিটিস আর টকড ইন দ্য বডি প্যারাগ্রাফ অ্যান্ড ইচ প্যারাগ্রাফ উইল ফোকাস অন দ্য পয়েন্ট অফ দ্য কম্পারিজন। তো এখানে আমরা কী করি, দেখো 3 যে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস পার্থক্য থাকতে পারে। আর টকড অ্যাবাউট কী সম্পর্কে কথা বলে, 3 বডি প্যারাগ্রাফ নিয়ে কথা বলে। ইচ প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা পয়েন্ট নিয়ে কথা বলবে। তাই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, অর্থাৎ প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ অন্তর্ভুক্ত থাকবে। এখানে আমাদের কী থাকতে পারে, দেখো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে ইটস টার্ন টু রাইট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। এখন ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লেখার সময় বক্স স্ট্রাকচার সিমিলার, যেহেতু তার সিমিলার, ডোন্ট ফরগেট টু
মেনশন ইওর পয়েন্টস অফ কম্পারিজন, তোমার যে মিলগুলো আছে সেগুলো তোমার লিখতে ভুলবে না। তো রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হিয়ার, তো এখানে তোমার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কী হবে সেটা তোমার এখানে কী করতে হবে, লিখতে হবে। তো ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এই ফার্স্ট বডি প্যারাগ্রাফটা কী হতে পারে দেখো, লেটস এক্সপ্লোর হোয়াট would be inside the first body paragraph, কী অন্তর্ভুক্ত থাকতে পারে এখানে। টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, এই ফার্স্ট বডি প্যারাগ্রাফ লেখার জন্য ফলো ইউর থিসিস, তোমার থিসিস নিয়ে আলোচনা করো। সাপোজ ফ্রম দ্য ভেন ডায়াগ্রামের থেকে তুমি কী বুঝতে পারো কি, ইয়োর পয়েন্ট অফ কম্পারিজন ইজ রেলওয়ে ইজ মোর কমফোর্টেবল, তুমি কী বুঝতে পারলে যে তোমার রেলওয়েটা বেশি তোমার জন্য কমফোর্টেবল দেন বাস জার্নি। ইয়োর ফার্স্ট বডি প্যারাগ্রাফ মেবি লুক লাইক দিস, তোমার বডি প্যারাগ্রাফটা তোমার এরকম হতে পারে। তুমি কি দেখবে বডি প্যারাগ্রাফ মানে কমফোর্টেবল ইজ এ প্রাইমারি কনসেপ্ট অফ পিপল, অর্থাৎ কমফোর্টেবল হচ্ছে মানুষের প্রাথমিক ধারণা যে কোনো একটা জার্নির আগে। হয় দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে চায়। স্পেশালি ইফ ইট ইজ এ লং জার্নি, যদি এটা লং জার্নি হয়ে থাকে। দ্য ট্রেন ইজ স্পেসিয়াস অ্যান্ড হ্যাজ মোর লেগ স্পেস, অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে মানুষের হাঁটা চলার বিভিন্ন বড় বড় জায়গা থাকে এবং লেগ স্পেস পা রাখার জায়গা থাকে। পিপল ক্যান মুভ ফ্রিলি ইফ দে নিড টু ডোন্ট টু বি স্টাক ইন দেয়ার সিটস, এবং তারা যদি চায় যে আমাদের সিটে বসে থাকতে হবে বাসের ক্ষেত্রে, তারা এইভাবে না ভেবে ট্রেনের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। ইন কন্ট্রাস্ট অন্যদিকে দ্য বাস ইজ কনজেস্টেড অ্যান্ড দেয়ার ইজ এ লিটল স্পেস ফর দ্য লেগস অ্যান্ড হ্যান্ড লাগেজ, অর্থাৎ বাসের ক্ষেত্রে এই জায়গাটা অনেক কম থাকে তাদের পায়ের জন্য এবং হ্যান্ড লাগেজের জন্য। প্যাসেঞ্জার ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু সিট ইন দেয়ার সিটস, তাদের সিটে বসে থাকা ছাড়া আর কোনো পথ থাকে না। ইফ ইট ইজ এ লং ডিস্টেন্স জার্নি, যদি অনেক বড় জার্নি হয়ে থাকে, সামটাইমস দ্য এল্ডারলি প্যাসেঞ্জার গেট স্টাক, অনেক সময় মানুষ আটকে যায়। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট বোথ ট্রান্সপোর্টেশন হ্যাভ দেয়ার ডিস্টিংক্ট ফিচার, অর্থাৎ এখানে তাদের বিভিন্ন ফিচার থাকে। তো এইভাবে তুমি কী করবে, তোমার বডি প্যারাগ্রাফ 2 লিখবে, 3 লিখবে, তো এইভাবে লিখবে। তো যদি তোমাদের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে এটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা 6.3.1 নিয়ে আমরা কী করব, আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।